আপনারা বলুন তো, মদ খাওয়া হারাম না হালাল? আমি হরিহর পাড়ায় দেখিয়ে দিব মুসলমান মদও খাচ্ছে, মদ বিক্রিও করছে। ঠিক বললাম না ভুল বললাম? যদি এখানেও না হয় আমি হাই রোডে দেখাবো, আপনি চেপে যান। শুনেলেন, আপনার ধর্মকে একটা অমুসলিম ভাই যতটা রিসপেক্ট করে আপনি অতটা আপনার ধর্মকে মানেন না। আমি প্রমাণ পেয়েছি মুর্শিদাবাদ জেলায়। আপনি হাই রোডে উঠেন, 34 নম্বর জাতীয় সড়ক বাইপাস ধরেলেন, পার করবেন পলসন্ডা মোড়, একটা ধাবা আছে, পাপ্পুদা ধাবা আছে না, পাঞ্জাবিদের দু ভাই বসে আছে, ওদেরই আত্মীয়র হোটেল হচ্ছে শেরে পাঞ্জাব, পশ্চিম বাংলার হাইওয়ের উপরে সব থেকে বড় হোটেল কোলাঘাটে। কাল রাতে আমি চা খেলাম, কতটা রিসপেক্ট করে জানেন আমাদিকে? কালকে আমি কাঁথি থেকে এসে ওখানে দাঁড় করালাম, একটা স্যান্ডউইচ খাওয়ালো, একটা কফি, আমি আর আমার ড্রাইভার। এক কাপ কফির দাম হচ্ছে 55 টাকা, 55 টাকা, দারুণ খাবার। এই পাপ্পুদা ধাবায় 3টে বোর্ড লাগানো আছে। কটা বললাম? 3টে। নাম্বার 1, মদ পান করা নিষিদ্ধ। নাম্বার 2, মদ বিক্রি নিষিদ্ধ। নাম্বার 3, নো স্মোকিং, ধূমপান নিষিদ্ধ। এই 3টে বোর্ড লাগানো আছে। 3টাই হচ্ছে মুসলমানদের ঈমান বাঁচানো বোর্ড। তারা জানে আমরা যেখানটায় ব্যবসা করছি এখানে 75% মুসলমান, আর মুসলমানদের জন্য মদ স্পর্শ করা হারাম, তাই আমার মদ ব্যবসা করা যাবে না। এটা একটা পাঞ্জাবিদের ছেলে, তারা বুঝে গেল আপনার ধর্মকে, অথচ আপনাকে দেখিয়ে দেবো আমি এই বহরমপুর থেকে বেলডাঙ্গা, বেলডাঙ্গা থেকে ওমরপুর, হারামখোর মুসলিম ছেলে হোটেল করেছে, হারামখোর মদও খাই, মদও বিক্রি করছে। তুমি জেনে শুনে পাপ করছো, এত থেকে বড় রাসূলের দুশমন কেউ হতে পারে? মুসলমান কত নেমক হারাম বলে দিই। এই যে ইমাম সাহেব আছে আপনাদের, ইনি যদি হরিহরপাড়া বাজারে চায়ের দোকানে বসে চা খাবার পরে একটা সিগারেট খায়, ইনাকে ইমাম রাখবে না তাড়াবে? তাড়িয়ে দিবে, এর পেছনে নামাজ হবে না। সিগারেট খেয়েছে হুজুর, হুজুর খেলে হারাম, আর তুমি খেলে মকরু। কবরে যা খালি কেলানি রেডি আছে তোর লেগে। ওই জন্যই তো আমাদের দেশে এরা জানে হুজুর বিড়ি সিগারেট গুটখা খাওয়া কি, হুজুর বললে মকরু তার মানে চালা, তাই তো? হুজুর বলেছে খেয়ে যা। বড় কষ্ট লাগে। আমাদের দেশের কিছু মুসল্লি আছে সকালবেলায় বিড়ি না খেলে তাদের হাগাই হয়, মসজিদের পায়খানায় ঢুকে হারাম করে বিড়ি টানছে। এই যে পানির বোতলটা, এটা আমাদেরকে পান করার জন্য দিয়েছে তো। যদি এখানে লিখে দেয় কমিটির লোক এটাই বিষ মিশানো আছে, এটা আর পান করা যাবে হারাম। জেনে শুনে এই বিষটাকে পান করা হারাম। আপনি যখন বুঝতে পাচ্ছেন এটাই বিষ মিশানো আছে, এটা পান করলে হারাম হবে, ভেবে দেখুন। বিড়ি সিগারেট গুটকা এই প্যাকেটগুলোয় মারাত্মক কথা লেখা আছে, ক্যান্সারের কারণ, হানিকারক। যতগুলো ভাই বসে আছেন, মা বোন বসে আছেন, আল্লাহর কসম খেয়ে বলছি, আপনাদের যার যেরকম শরীর, আমি থেকে, বক্তা থেকে, সভাপতি থেকে, ইমাম থেকে শুরু করে সাধারণ সকলের যে শরীরটা দিয়েছে, এটা আপনার আমার নিজস্ব প্রপার্টি নয়, আল্লাহ দিয়া নিয়ামত। ওই জন্যই তো মৃত্যুর কন্ট্রোল কার হাতে? আল্লাহর হাতে। তাইলে আপনি খেতে পারেন, শুচ্ছেন আপনি, কিন্তু আপনার জীবনটা চলছে আল্লাহর ইচ্ছায়। কথাটা ঠিক কিনা? তাহলে এই যে নিয়ামত আল্লাহ দান করেছে, এই নিয়ামতের যদি আপনি নিজে থেকে ক্ষতি করতে চান, অনেক লোক মেয়ে, সব থেকে বেশি গোলমাল মায়েদের, কি বলে, যদি একটু স্বামীর সাথে ঝগড়া হয়, কি বলে, আল্লাহ তুমি আমাকে তুলে লাও, বলে না? বলে না? একবারই গুনার কথা, এই কথা বলা যাবে না, এই কথা বলা যাবে না। মেয়েদের ঝগড়া হলে এই ভাষাটা রেডি আছে, শুধু আপনাদের দেশে লয়, গোটা পশ্চিমবাংলা, শুধু আপনাদের ঘরে লয়, মৌলবীর ঘরেও তাই। কি বুঝলেন? ঝগড়া হওয়া খালি, কি বুঝলেন? এটা মেয়েদের রেডি ভাষা, এই ভাষা ইউজ করা যাবে না। আপনার সঙ্গে আপনার বিবির দুটো কথা কাটাকাটি হলো, আপনি যদি বলেন আল্লাহ এই ঝামেলার থেকে আমাকে মৃত্যু দিয়ে দাও, চলবে না। মৃত্যুটা তোমার বাপের হাতের নয়, আল্লাহ তোমাকে নিয়ামত দিয়েছে, যতদিন হায়াত দিয়েছে তুমি উপভোগ করো এবং তোমার জীবনের মূল্য দাও।
জীবনের মূল্য। আপনি আপনার নিজে থেকে জীবনের ক্ষতি করতে পারেন না। ডাক্তারে যদি কেউ কি নিষেধ করে দেয় যে ভাই তোমার যা শরীরের কন্ডিশন, তোমার আর গরুর মাংস ছোঁয়া যাবে না, সেই লোক যদি জিদ করে গরুর মাংস খায়, সেই লোক আল্লাহর কাছে হিসেব দিতে হবে। কেন? ডাক্তারে নিষেধ করেছে আপনি আর গরুর মাংস খেতে পাবেন না, তোমার শরীরের তুমি নিজে থেকে ক্ষতি করতে পারো না। কেন? গরুর মাংস খাওয়া কিন্তু ফরজ নয়, হালাল। আপনি খেতে পারেন রুচি হলে, রুচি না হলে খাবেন না। যেমন আমাদের দেশে আমরা বেশিরভাগ কি খাই? খাসি খাই না? খাই না? কিন্তু আমি যখন গুজরাটে পড়াশোনা করেছি, পাঁঠার মাংস খেয়েছি। পাঁঠা, তারা খাসি বুঝে না, তারা পাঁঠা খায়। হ্যাঁ, তো আমাদের দেশের অনেক বয়স্ক মহিলা আছে, বয়স্ক লোক আছে, বুঝে হবে পাঁঠা খাওয়া হালাল। কেন? ওটা ছাগলের থেকে আলাদা মাল, খালি ওটা খাসি হয়নি, বাকি এইটুকুই। যেমন বাংলাদেশের লোক বেশিরভাগ ষাঁড় কুরবানি দেয়, ঠিক কিনা? আমাদের দেশের ষাঁড় গুলো, আমাদের একজন রাইস মিলের মালিক, তার একটা ষাঁড় ছিল, 40,000 টাকায় কিনে নিয়ে গেছিল। সেই ষাঁড়টা বাংলাদেশে 3 লক্ষ টাকায় বিক্রি হয়েছে। ষাঁড় কুরবানি দেয় তার। তো হালাল আছে, আপনার রুচি হলে আপনি খেতে পারেন, কোনো অসুবিধা নেই। আমার ভাই, তুমি তোমার জীবনের মূল্য বুঝলে না। আপনারা ইমানদারির সঙ্গে বলুন, কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে যাওয়া যাবে? কথা বলে না। কে মানা করেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানা করেছেন। আপনি এই কথাটা জেনে গেলেন, বুঝে গেলেন যে রাসূল মানা করেছে। কেন? এর ব্যাখ্যা বিশ্লেষণ বার করলে আল্লাহ রাসূলের আর এক হাদিস নবীজি বর্ণনা করেছেন, তোমরা মুমিন ততক্ষণ হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত নয়। তাকে সুরক্ষা দিতে হবে। আপনার কাজ, ইনি আমার পাশে নামাজ পড়তে দাঁড়িয়েছেন, কিংবা ইনি এইদিকে দাঁড়িয়েছেন, আমি যদি বিড়ি সিগারেট কাঁচা পেঁয়াজের গন্ধে যদি কষ্ট পায়, বিড়ি সিগারেট গুটখা খেয়ে নামাজ পড়লে আতরের মতো সেন করে তো নাকি? সব থেকে বেশি যে কষ্ট পায় সেটা হচ্ছে তোমার বিবি। বিবির কাছে সময় বেশি কাটাই না মসজিদে? বিবির কাছে এশার নামাজ পড়ে শুলেন ফজরের আগে পর্যন্ত, কেউ 6 ঘন্টা, কেউ 7 ঘন্টা বিবির কাছে সই না। তো আপনি একবার খুশি করে বিবিকে ঘরের ভেতরে ভালোবেসে বলবেন তো, যে আমি যে গুটকা খাই, সিগারেট খাই, তো আমাকে চুমু খেতে তোর কেমন লাগে? মনে মনে ভাববে, আটকুড়ার বাটা তোকে ঝাঁটা মারতে মন যায়, বলবো কি ও আমার স্বামী। আপনি যদি কোনো নেশা না করেন, আপনারা মনে করছেন হুজুর আপনাদের বউ, আরে খেপা, আমি একটা পান মশলাও খাই না। আমাদের বউরা তো খালি মনেই করে যে হুজুরকে চুমুই খাবো। কেন? আমাদের মুখে তো দুর্গন্ধ নাই, আমি তো গুটখা খাই না, বিড়ি খাই না, সিগারেট খাই না। আমাদের সমাজের লোক অবাক হবেন, আপনি নিজের জন্য হালাল করে রেখেছেন আর হুজুরের জন্য হারাম করেছেন। আপনি আল্লাহর কাছে কি করে হিসেব দিবেন? কি করে দাঁড়াবেন আল্লাহর সামনে? আপনি জীবনের ক্ষতি করছেন। সবাই বলুন, এইগুলো থেকে আমরা বাঁচবো, জোরে বলুন ইনশাআল্লাহ। 3 নম্বর, লটারির টিকিট হারাম না হালাল? আমি আপনাকে হরিহরপাড়া বাজারে দেখাবো, মুসলমান লটারি কাটছে, লটারি বিক্রিও করছে। ঠিক বললাম না ভুল বললাম? এই বাজারে দেখিয়ে দেবো আমি, হরিহরপাড়া বাজারে, আমতলা বাজারে, বেলডাঙ্গা বাজারে মুসলমান লটারি কাটছে তো কাটছে, লটারি বিক্রিও করছে। লটারি কেন হারাম? সবাই বলুন, ভাগ্যের মালিককে? আরো জোরে বলুন, তকদিরের মালিককে? আল্লাহ। আমাদের সমাজের লোক বুঝে না, কত মূর্খ বলে দিই। আপনি দেখুন, ইমাম সাহেবের বেতন 9,000। কত বললাম? 9,000। আমি 10 ধরে রাউন্ড ফিগার 10,000 টাকা। আর হরিহরপাড়া বাজারে একজনের ব্যবসা আছে, সে প্রত্যেক দিন 20,000 টাকা রোজগার করে। এরকম লোক আছে না নাই? আছে। তো তার 3 দিন ব্যবসা খারাপ যাচ্ছে। আচ্ছা, যে লোকটা প্রত্যেক দিন 20,000 টাকা রোজগার করে, 3 20 কত? 7 কলা 6 লক্ষ টাকা মাসে ইনকাম করে। কত বললাম? 6 লাখ। আর পুরো মাসে ইমামের বেতন কত? 10,000। 2 দিন 3 দিন ব্যবসা খারাপ গেছে, এক সপ্তাহ একটু মান্দা গেছে, সে ইমাম সাহেবকে এসে বলছে, হুজুর একটা বরকতের তাবিজ দেন তো। তাবিজটা কার আগে দরকার? যে 6 লাখ ইনকাম করছে তার, না যার 10,000 বেতন তার? যার 10,000। আচ্ছা, এরকম বোকা লোক পৃথিবীতে কেউ আছে? লোককে বড় লোক করে নিজে গরিব থাকবে? আমার তো মনে হয় এই যুগে কেউ নেই। তাবিজে যদি বরকত হতো, বর্ধমানের রাইস মিল গুলো তো আমাদের বাপ বেটার হতো।
মাত তাবিজার একটা করে টান। তোমাদের কি করে হতো? হরিহরপাড়া বাজারে ব্যবসাগুলো কাদের হতো? হুজুরদের হতো তো, মৌলবীদের। তোমাদের কি করে হবে? এরকম বোকা লোক তো পৃথিবীতে নেই। তুমি তাবিজে বরকত খুঁজছো। আর দিল্লি, বোম্বাই, গুজরাটে গেলে, আমি যখন লখনৌ ইরফানিয়ায় কিরাত পড়ি, সব থেকে বড় ভারতের মাদ্রাসা কিরাতে ইরফানিয়া, সেখানে চান্স নিতে গেলে আরবি কিতাবের পরীক্ষা দিতে হয়, তবে তারা চান্স দেয়। তো আমি সেখানে চান্স পেয়েছিলাম আল্লাহর রহমতে। তো একটা মসজিদে আমি 2 ওয়াক্তের ইমাম ছিলাম, এশা আর ফজরে। আমার উস্তাদ কারি মরহুম কামালউদ্দিন সাহেব, আল্লাহ জান্নাতি করুক, তিনি আমার উস্তাদ। কারি ইমরান সাহেব ভাগলপুরি, আমি তিনার কাছে তাকাসসুস বিত তাজবিদ পড়েছি, তো তিনি আমার উস্তাদ ছিলেন। তো কারি কামাল ইমাম আমাকে বলতো, ইয়াসিন 2 টাইম তুমি নামাজ পড়াবে। আমি নামাজ পড়াতাম। তো একজন, যতগুলো ব্যবসায়ী ছিল একবারই বাজারে, দরগায়ে হায়দারবাগ মসজিদ, নবাবদের আমলের মসজিদ, এবং যেখানটা ম্যান লখনৌ গোলদরজা আর আকবরী গেট, ওই মধ্যখানে মসজিদ। তো সব ব্যবসায়ী 4-5 জন হাজী সাহেব আসতেন নামাজ পড়তে। সব থেকে বড় উত্তরপ্রদেশের জুতো কোম্পানির মালিক, বেস্ট চপ্পলওয়ালা হাজী সাহেব নামাজ পড়তেন আমার পেছনে। তো ফজরের পরে দোকান খুলে 1 ঘন্টা খালি কোরআনের তেলাওয়াত করতেন, তারপরে বেচা কিনা শুরু করতেন। আর আমাদের দেশে হারামখোর বেলা 8টায় উঠছে, ফজর তো নাই, বিরাজ করছে জামাইয়ের মতো আন্ডার প্যান্ট পরে, তারপরে হযরত ড্রেস করে বাজারে যাবে, দোকান খুলবে। তোমার দোকানে বরকত কি? আমাদের দেশের লোক তো বরকতের লেগে কোরআন পড়ে না, তাবিজ। আর দ্বিতীয় নম্বর হচ্ছে, অনেক মাল আছে ধূপকাঠি। সকালবেলায় দোকানটা খুলে খালি ধূপকাঠি নাম ঘুরিছে, আবার সেই ক্যাশ বাস্কটা খুলে এরকম করে ধুঁয়োটা ভেতরে, ধূপকাঠিতে বরকত। বড় কষ্ট লাগে। খেপা ইন্দুর মরলে ধূপকাঠি দিতে হয় গন্ধর জন্য। আমাদের দেশের লোক মিলাদে ধূপকাঠি দেয়, দেয় না? দেয় না। আবার দেখবেন মিলাদে গোলাপ পানি ছড়াচ্ছে, হুজুর বলছে আল্লাহুম্মা। শালা শীতকালে, পৌষ মাসের শীতে হুজুর মনে মনে বলছে, আচ্ছা গাগরের পাল্লাই পড়লাম রে, শীতকালেও গোলাপ পানি। হারামখোর গোলাপ পানি বিরিয়ানিতে দেয়, কিন্তু এরা বলছে মিলাদে ছড়া। নাউজুবিল্লাহ, আল্লাহ হেফাজত করুক সমাজকে। যত রকমের বেদাত, কুসংস্কার আমাদের কাছে ভরে আছে। আমার ভাই, অনুরোধ করে বলে যাচ্ছি, যারা আমাদেরকে অনেকজন বলছে মাদ্রাসা ছাড়, আমরা স্কুলে যাইনি, যারা মনে করছেন তাদেরকে বলছি শুনেলেন, এই ভারতবর্ষে যদি কোনো আমার অমুসলিম ভাই আমার জলসা শুনছেন এসে, তাদেরকে আমি ওয়েলকাম জানাবো, স্বাগত জানাবো, সাদরে গ্রহণ করব। আমার কথাগুলো একটু গুরুত্ব দিয়ে শুনুন। এখানে হিন্দু মুসলিম 2 ভাইয়ের জন্যই উপদেশ আছে আমার এই কথাটা। সেটা কি? আমাদের দেশে সব থেকে উঁচু দরজা কারা পেয়েছে জানেন? প্রধানমন্ত্রী নয়, এমএলএ এমপি নয়। স্কুলে যাওয়া লাগবে না, কোনোদিন স্কুলে যায়নি, স্কুলের মুখ দেখেনি, কিন্তু যদি বাবা হয়ে যায় সবাই তার পায়ে মাথা ঠুকবে। ঠিক বলছি না ভুল বলছি? বাবা হতে পারলেই হচ্ছে, স্কুল যাওয়া লাগবে না, কিচ্ছু লাগবে না। খালি তুমি চুল রেখে তিলক লাগিয়ে বাবা হও। আর আমাদের কিছু হারামখোর আছে ভণ্ড পীর, এরাও বাবা সেজেছে, সমাজকে ধোঁকা দিচ্ছে, কুসংস্কার। অবাক হয়ে যাবেন, আপনি খাগড়াগড় স্টেশনে পাবেন, বহরমপুরে গঙ্গার ধারে পাবেন, গঙ্গার ধারে হাজারদুয়ারিতে পাবেন, কি একদম ফালনামা খুলে বিচুচ্ছে, হারামখোর ছিঁড়া চটে বসে আছে। কি বুঝলেন? সর্ষের তেল মেখেছে মাথায়। আমরা গরিব মানুষ, মলবি। আমি বোম্বে গেছিলাম, তো আমাকে একজন বললে, হুজুর আপনার চুল উঠছে, একটা তেল কিনে দিচ্ছি। আমরা দাও, কিন্তু প্রতি মাসে পাঠাতে হবে। বলে পাঠিয়ে দিই, ভালোবাসি। 100 গ্রাম তেলের দাম হচ্ছে 475 টাকা। সে আমাকে কিনে দিল, ওইটাও লাগিয়ে এসছি আজকে আমি, চুল উঠছে বলে। তো চুল ওঠা বন্ধ হয়েছে। আর সে কি করেছে? হারামখোর সর্ষের তেল মেখে এইছে, সর্ষের তেল দিয়ে অ্যাটার্জি খুলে বসে আছে। আর ফালনামা, বহু লোক দামি দামি চাকরি করে, 50,000 বেতন পায়, 40,000 বেতন পায় বহরমপুরে। গিয়ে দেখাচ্ছে, বলছে দেখো দেখিনি কি গোলমাল চলছে। ওরে বাবরে,
তোমার প্রমোশন আটকে আছে, তোমার বইয়ের সঙ্গে ঝামেলা যাচ্ছে, তোমার ভাগ্যটা একটু গোলমাল যাচ্ছে, এই দেখলে শালা বইয়ের সাথে তো রোজই ঝগড়া হয়, তাহলে মাল লেগে গেছে। বাস কি করতে হবে? বলে এই পাথরটা নিয়ে যাও, তোমার ভাগ্যটা ফিরে যাবে। এই পাথরটার আংটি বানাও, তোমার বিবি তোমাকে ভালোবাসবে। সে যে লিখছে সে অফিসে গিয়ে পাটা তুলে বসবে আর বলবে, নরেন চা নিয়ে আয়। আনছি স্যার। প্লেটটা ধরিয়ে দিবে। খাবার হোটেল থেকে, দামি হোটেল থেকে খাবার আসবে। আর যে হারামখোর ছিঁড়া চটে বসে ভাগ্যের পাথর দিচ্ছে, সে কি খেতে পাই জানেন? একটা পাথর বিক্রি হলে 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, একটা সিদ্ধ ডিম, এক টুকরো পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা, 30 টাকা। ওই মালটা হারামখোর খেতে পায়, দামি খাবার পাবে না। একটা পাথর বিক্রি। কিন্তু আমি অবাক হই, শিক্ষিতরা, দামি দামি লোকেরা এদের কাছে পাথর নিচ্ছে, একবারও বলতে পারে না এই ভাগ্যর পাথরটা তোর গলায় বাঁধ, কাল থেকে মমতা খালার পাশে থাকবি। কথাটা বুঝতে পারেননি? তুই হারামখোর ছিঁড়া চটে বসে কেন? সে নিজে জানে না কবে মরবো, সে লোকের ভবিষ্যৎ বলছে। শুনে রেখে দেন, যারা গণককারকে, জ্যোতিষীকে হাত দেখাবে, সঙ্গে সঙ্গে বেঈমান কাফের হয়ে যাবে, ঈমান চলে যাবে। সে আর মুসলিম থাকবে না, তাকে কালমা পড়ে ফিরে আসতে হবে, ইস্তেগফার করে ফিরে আসতে হবে। ভাগ্যের আর ভবিষ্যৎ সকলে বলুন কে জানেন? আল্লাহ জানেন। আমি লটারি বুঝাচ্ছি, কত দূর আসতে হচ্ছে শুনেলেন। লটারি বুঝানোর লেগে আমাদের শিক্ষিত ছেলেরা কলেজে পড়ে, ইউনিভার্সিটিতে পড়ে, MA পাস, BSc, BCom, চাকরি পেচ্ছে, কি বুঝলেন? কেউ ডাক্তার পড়ছে, মেডিকেল কলেজে পড়াশোনা করে, কিন্তু দুর্বল কোথায় জানেন? আমাদের মতো মৌলবীর কাছে। ঠিক বললাম না ভুল বললাম? দুর্বলতাটা কোথায়? মৌলবীর কাছে, হুজুরের কাছে। কি করে দুর্বলতা এলো? ওই যে হ্যালো কাম হিয়ার আই লাভ ইউ, 3 বছর প্রেম করছে, এরপরে হঠাৎ করে ঝগড়া, মোবাইলটা প্রেমিকা সুইচ অফ করে দিয়েছে। যা বুঝে কর। এখন 3 দিন থেকে খুঁজে বেড়াচ্ছে হুজুর কোথায় ভালো পাবে। পেয়েছে একখানা, কোথায়? মুর্শিদাবাদের বহরমপুরে। বলে মারাত্মক হুজুর। মৌলবীর কাছে এসে কাঁদছে। কাঁদছি কেন রে? হুজুর বিরাট গোলমাল। কি হলো? বলছে আমি 3 বছর প্রেম করতাম, ফোনটা সুইচ অফ করে দিয়েছে, হুজুর খোলার কোন লাইন আছে কিনা? সে বললে 5001 টাকা লাগবে, এমন তাবিজ দেব 1 সপ্তাহে ফোন খুলে যাবে। আমাদের তাবিজে যদি মোবাইলের সুইচ খুলতো, সব থেকে প্রথমে তো এই মোবাইলের 7 টাওয়ার গুলো উড়িয়ে দিত। তোরা যা পাপ করছিস, মোবাইল গুলো টাওয়ার গুলো উড়িয়ে দিতুম তাবিজ। কষ্টের বিষয়। হুজুরকে বলছে আরো কোন লাইন আছে? বলে আরো একটা লাইন আছে, 20,001 টাকা লাগবে, মেয়েটা 14 দিনের মাথায় তোমার কাছে চলে আসবে। এই দেখলে শালা আরো ভালো লাইন। তাহলে ওই লাইনটা বাদ দিয়ে এটাই ধরবো, মেয়েটা আমার কাছে আসবে। টাকা তো নাই। ঘরে গিয়ে দেখলে মায়ের 5টা ছাগল আছে, হারামখোর রাতের বেলায় চুরি করে লিয়ে বেচে দিয়েছে, দিয়ে টাকা জোগাড় করেছে, নিয়ে দিলে হুজুরকে, মেয়েটা আসবে। আপনারা বলুন, এই মূর্খরা শিক্ষিত অথচ এর দিমাগ নেই যে তাবিজের দ্বারা মেলে। পৃথিবীতে এরকম কোন বুদ্ধিজীবী বুকা হুজুর আছে যে মেয়েটা তোর কাছে যাবে না, হুজুরের কাছে আগে যাবে? আমার মতো হুজুর হলে তো আমি বিয়ে করলুম, তোর কাছে আর দেবো না। ইমানদারির সঙ্গে তাবিজে যদি মেয়ে পাওয়া যেত, এই মৌলবীরা আমরা কেউ ইমামতি করতাম না। তো ইমামতি করে কি করব? খালি খোঁজ লাগাতাম বাপের একটা বিটি বড় লোক কে আছে, মাছ তাবিজ টেনে এলে বড় লোকের জামাই। ইমামতি পোমাতি লাগবে না, তারই খাবো, তার বিটির সঙ্গে বিয়ে করে। এইটা বুঝে আসেনি। শুনেলেন আপনার জ্বর এসছে, ইমাম সাহেব আল্লাহওয়ালা লোক, আপনি এসে বললেন হুজুর আমার মেয়ের জ্বর। ইমাম সাহেব সূরা ফাতিহা পড়ে 4 ফুল পড়ে পানিতে দম করে দিল, আল্লাহ চাইলে শিফা হবে। কথা বুঝতে পারেননি? হ্যাঁ। কিন্তু বড় দুঃখের বিষয়, আপনি ভণ্ডর কাছে যাচ্ছেন। যারা মনে করছেন আমি ভুল বলছি, আমার গাড়িতে হিম্মত থাকলে চাপান, চেপে পড়ুন। আমি আমার এসি মেহমানখানায় মাদ্রাসায় রাখবো,
আমার বাড়িতে খানা খাওয়াবো, কালকে মাজারে নিয়ে গিয়ে দেখাবো এক হারামখোর বসে তাবিজ লিখছে, জুম্মার নামাজটাও পড়ে না, পেশাব করে পানিটাও লাই না, মানুষটাকে পীর বলে আখ্যা দিচ্ছে। সমাজ কিভাবে ধ্বংস হচ্ছে বলে দিই। আমার ভাই, লটারির টিকিটের উপরে বিশ্বাস করেছেন আপনি যে এটাই আমার তকদির। দেখবেন লটারি কাটার পরে যখন মিলুতে যায় তখন কি বলে, সালাবে এক ঘরে লেগে ছাড়া গেল, বলে না বলে না। এই যে ওই নম্বরটার উপরে বিশ্বাস। আবার অনেকজনা টিকিট কাটতে গিয়ে বলে আমাকে ওই 20 ঘরটা দিবি তো, ওটা আমার লাকি। সম্পূর্ণ হারাম। লটারি যারা কাটবে ওই কাগজের ওপরে, ভাগ্যের ওপরে লটারিকে যারা ভাগ্যের মালিক মনে করবে তাদের ঈমান ধ্বংস হয়ে যাবে। এই জন্য লটারির টিকিট হারাম। হালালের পন্থা, রাসূলের সুন্নাত হচ্ছে ব্যবসা করে খাও। হরিহরপাড়া বাজারে 50 কিলো আলু বিক্রি করেছেন, 300 টাকা লাভ হয়েছে, হালাল। আজকে মুসলমান দিন না থাকা, আপনারা বলুন, প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য দ্বীনি শিক্ষা অর্জন করা কি ফরজ? আজকে 100 এই হরিহরপাড়া থানায় 100টা মুসলমানের মধ্যে 80 জনের কাছে দ্বীনি শিক্ষা নাই। ঠিক বললাম না ভুল বললাম? যার কারণে হারাম হালালের বিচার মুসলমান আর করতে পারে না। দিন আর বদ্দিন চিনতে পারছেন না, শিরক আর বেদাত চিনেন না, কুফরি চিনেন না। বেঈমান কাফেররা আপনার উপরে যে জালটা ছুটছে, এই জালটা দেখার ক্ষমতা আপনার চোখে নেই। এই ইলমটা থাকলে। আরে মুর্শিদাবাদ জেলার ছেলে, আমাদের বর্ধমানের ছেলে ডাম্পার চালায়, লরি চালায়, চালাই না হরিহরপাড়ায় বালি লোড করেছে, সাঁইথিয়ায় চলে আসছে, হাই রোডে উঠলো, নিয়ে যাবে নদিয়া ডিস্ট্রিক্ট বালি। যেমনি বহরমপুর পার করেছে, হোটেলে ঢুকেই বলছে, দাদা 1 বোতল মদ দেন তো। হারামখোর মদ খেয়ে নিলেন। এরপর বলছে মুরগির মাংস আর রুটি নিয়ে। যখন মুরগির মাংস আর রুটি এনেছে তখন হারামখোর বলছে, আবে মুরগিটা জবাই না কাটা, আমরা মার হারামখোরকে জুতো করে। আচ্ছা, যে মদ খেলো তারা রয়েছে, জেনে লাভ আছে? মুসলমানের হাল এটা। এ মনে করেছে মদটা খাওয়া যাবে কিন্তু মুরগিটা জবাই খেতে হবে আমাকে। এ জানে না দুটোই হারাম, দুটোই স্পর্শ করা হারাম। শুনেলেন, যতই হাত তুলেন, আসমান থেকে ফেরেশতা নিয়ে এসে আর কাবা ঘরের ইমামকে নিয়ে এসে যদি দোয়া করান, আমি চ্যালেঞ্জ ছুড়ে বলে গেলাম, আল্লাহ শর্ত রেখেছেন, দোয়া কবুলিয়াতের জন্য হালাল রুজি হচ্ছে শর্ত। আপনি যে খাবারটা খাচ্ছেন হালাল হতে হবে, তাতে ডাল আলু হোক, শাক ভাত হোক, হালাল হতে হবে, তবে আপনার দোয়া আল্লাহর কাছে বারগাহে কবুল হবে। বড় কষ্ট লাগে, আপনি বুঝে গেলেন। আপনি যদি সকালবেলায় উঠে বহরমপুরে যান, কোন হোটেলে যদি খেতে যান, রেস্টুরেন্টে খেতে যান, আপনাকে জিজ্ঞেস করতে হবে না? হবে না যে মুরগিটা জবাই না কাটা? ইমানদারির সঙ্গে বলুন, করতে হবে না? আমি একদিন বহরমপুরে বেরিয়ে যাচ্ছে, এই দিক থেকে বহরমপুরে প্রায় 11টা বাজবে। তো আমি বললাম ড্রাইভারকে, একটা হোটেলে ঢোকাও, 2টি ভাত খাবো। সবজি ভাত নিলাম। তো হোটেলটার নামটা মনে পড়ছে না, বাস স্ট্যান্ডের পাশে, ভালো হোটেল। তো হ্যাঁ, তো আমাকে বললে মুরগির মাংস আছে। আমি বললাম না, কাটা না জবাই। বললে না, আমাদের এটা মুসলিমদের হোটেল, আপনি খান নিঃসন্দেহে। কি বুঝলেন? তার নাম ফাম জিজ্ঞেস করলাম, তারপরে খেলাম। তাও আমি খাইনি, আমার ড্রাইভার ম্যানেজার ওরা মুরগি খেলো, আমি ডিমের আমলেট দিয়ে ভাত খেলাম। আমার ভাই, জিজ্ঞেস করা জরুরি। কেন? তোমার জন্য হালাল রুজিটা হচ্ছে শর্ত। আপনি এটা বুঝে গেলেন আমাকে জবাই করা মাংস খেতে হবে। সকালবেলায় আপনি হরিহরপাড়া বাজারে গিয়ে বলছেন 1 কিলো জবাই করা মাংস দে, তো মাংসটা লিখছেন জবাই করা, কিন্তু টাকাটা আবার সুদের টাকা, সে একই মালটা নিয়ে গেল। কথা বুঝাতে পারলাম? হ্যাঁ, আমি গুদা বাংলায় বয়ান করি, টাকাটা সুদের টাকা। তাহলে পার্থক্য কি রইল? আপনি বুঝে এলেন না, আপনার কাছে দিন এলো না, বদ্দিন এলো। আপনি দিন এই জন্য বুঝতে পারেনি। আপনারা ইমানদারির সঙ্গে হাত তুলে বলুন, 5 ওয়াক্তের নামাজ পড়া কি? জোরে বলুন, ফরজ। আমি বলে যাচ্ছি, এই হরিহরপাড়া থানায় 100টার মধ্যে 80টা বেনামাজি। ঠিক বললাম না ভুল বললাম? কষ্ট লাগে। অথচ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, যার নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই। আপনার কাছে নামাজ নেই, আপনার কাছে ইসলাম নেই। নারী পুরুষ উভয়ে শুনে যান, আপনার মেয়ে বালিগ হয়েছে, তাকে নামাজের তাকিদ দেন।
আজকে কষ্টটা কোথায় জানেন? কেন বেনামাজি তৈরি হচ্ছে? এর জন্য 100টার মধ্যে 95টা মা বাপ দায়ী বেনামাজি হওয়ার কারণে। সন্তান কেন? একটা বাচ্চা স্কুল কামাই করে, স্কুল কামাই করে, মা মারে। একটা ছেলে টিউশন যায়নি, মা তাকে বকে, এই পয়সা খরচ করে টিউশন দিয়েছি, টিউশন কেন যাবি না? ঠিক বললাম না ভুল বললাম? মা মারে, মা ব্যত্যাঘাত করে। কিন্তু দুঃখ লাগে, ছেলের বয়স 18 হয়ে গেল, মা জীবনে কোনোদিন বলেনি যে নামাজটা কেন পড়লে না। মা কলেজের খবর নেই, মা স্কুল না যাওয়ার খবরটা নেই, মা টিউশন কামাই করার খবর নেই, মা নামাজ সন্তান পড়ে না, ছেলে মেয়ে পড়ে না, মা জীবনে তাকে দাওয়াত দেয় না, না তাকে জিজ্ঞেস করেছে কেন? সে তো নিজেই পড়ে না। আমি আপনাকে বলে যাচ্ছি ইমানদারির সঙ্গে আমার ভাই, আপনি মসজিদে ফরজ নামাজ পড়বেন কিন্তু সুন্নতটা বাড়িতে পড়বেন। জোরে বলুন ইনশাআল্লাহ। কেন জানেন? আপনি যদি বাড়িতে সুন্নতটা পড়া অভ্যাস করেন, আপনার বিবি যদি বেনামাজি হয় তার উপরে আসর পড়বে, আপনার সন্তান যদি বেনামাজি হয় তার উপরে আসর পড়বে। এর একটা নমুনা পেয়েছি। যখন করোনা হয়েছিল তখন লকডাউন হয়েছিল না, মসজিদে নামাজ বন্ধ ছিল। তো আমি একটা বাড়ি তৈরি করেছি, সেই বাড়িতে তখন বাস করিনি, করোনার সময় কাজ চলছিল, তো পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। তো আমার আব্বাজি, আমরা ভাইরা তো বলে ওখানে আমরা নামাজটা পড়ব, আমরা ওখানে নামাজ পড়তাম। তো আমার যে ছোট মেয়ে, আমার আব্বাজি সৌদি আরবতে হজ করতে গিয়েছিল, একটা ছোট্ট মুসল্লা এনে দিয়েছি, তাকে বলতে হয়নি, আমরা নামাজ পড়তাম। ও আমার পাশে না হলে আমার আব্বাজির পাশে মুসল্লাটা বিছিয়ে কখনো ঘুরে বেড়াতো, কখনো মাথা ঠুকতো, তার উপরে ওটা আসর পড়ছে, আসর পড়েছে যে আমার বাবা নামাজ পড়ছে, আমার মা নামাজ পড়ছে, অর্থাৎ আমাকেও নামাজ পড়তে হবে, এইটাই আমার বিধান। এই বাচ্চা ছেলের ব্রেনে এটা জাগবে। অথচ আপনি নামাজ পড়েন না, আপনার সন্তান পড়ে না, অথচ আপনি তাকে দাওয়াত দেন না। এই মুর্শিদাবাদ জেলার কথা বলছি, আমি জায়গার নাম করব। এক ভদ্র মহিলা আমাকে ফোন করে কাঁদছিল, আমি যখন নামাজ পড়ি আমার স্বামী আমাকে গালি দেয়, আমি যখন কোরআন পড়ি আমার স্বামী আল্লাহকে গালি দেয়, আমার স্বামী রাসূলকে গালি দেয়, আমার কষ্ট হলো শুনে। সে বলে হুজুর কি করব? আমি বললাম সে যদি নাস্তিক হয় আর বেঈমান কাফের হয়ে যায়, তার সঙ্গে তোমার বিবাহটাই রইল না। তাকে কালমা পড়ে মুসলমান হতে হবে, ঈমান আনতে হবে, তবে বিবাহ টিকবে। দাওয়াত দাও, বলে আমার দাওয়াত কবুল করে না। ভেবে দেখুন সেই নারীর মনে কত কষ্ট। বলছে আমার বাপ নেই, আমার ভাই নেই, হুজুর আমি একে ছেড়ে কোথায় যাব? কতটা অসহায় সেই মহিলা। তারপর অনেক পুরুষ বুঝে না, তারা অত্যাচার করে বিবির উপরে নামাজ পড়ার জন্য, নামাজ পড়ে না। আপনি কি মনে করছেন? শুনে নেন, নফল ইবাদতের তা আপনি বলতে পারেন যে এই নফল নামাজ পড়বে, আগে আমাকে ভাতটা দাও, কিন্তু যদি ফরজ নামাজ পড়ার কোন স্বামী যদি তার স্ত্রীর উপর অত্যাচার করে, এই স্বামী কিয়ামতের দিনে জাহান্নামমুখী হয়ে যাবে। মাথায় রাখবে, 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ মুসলমান জানে। আমাদের দেশের অনেক লোকের কি আছে বলুন তো? শিক্ষিত লোক, জ্ঞানী লোক, ভালো লোক, তারা বলে আমরা নামাজ না পড়তে পারি, রোজা না রাখতে পারি, গ্রামের মধ্যে আমি ভালো আছি। এই মাল আছে না? নাই, গাদা আছে। তাদের জন্য বলি কোরআনের মারাত্মক আয়াত। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন, হে আমার নবী, কিয়ামতের দিনে একদিকে জান্নাতীরা যাবে আর একদিকে জাহান্নামীরা প্রবেশ করবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জান্নাতীরা জাহান্নামীদেরকে বলবে, ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার, তোমরা কেন জাহান্নামে যাচ্ছ? তোমরা বলতে আমরা ভালো লোক, তোমরা বলতে ভদ্রলোক, আজকে কেন তোমরা জাহান্নামে যাচ্ছ? তারা 1 নম্বর উত্তর দেবে, ক্বালু নামনাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি মুসল্লিদের মধ্যে ছিলাম না, ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন, আর আমরা মিসকিনকে খানা খাওয়াইতাম না, তাই আল্লাহ আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছে। ওয়া কুন্না নাখুদু মাল খাইদিন, আর দাড়ি টুপি নামাজি মুসল্লিদিকে দেখে হাসি ঠাট্টা বিদ্রুপ করতাম, তাই আল্লাহ আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছেন। ওয়া কুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন, আর আমরা বিচারের দিবসকে মিথ্যা বলে মনে করিতাম, তাই আল্লাহ আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছেন।
আল্লাহর কাছে তারা উত্তর দেবে। এই কোরআনের আয়াত থেকে এর ব্যাখ্যা বিশ্লেষণ থেকে বোঝা যাচ্ছে যারা ইচ্ছাকৃতভাবে নামাজ কাজা করবে আল্লাহ তাদেরকে জাহান্নামে দিবে। সবাই হাত তুলে বলুন 5 ওয়াক্তের নামাজি হব, সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। হে আমার যুবক, হে আমার যুবতী, হে আমার ভাই, নামাজ কাজা করবেন না। কঠিন করে বলে যাচ্ছি, রমজানুল মুবারকের মাস আসছে, সবাই রোজা রাখবো, জোরে বলুন ইনশাআল্লাহ। রোজা কেউ ছাড়বেন না। আমাদের দেশের সমস্যা কি জানেন? নফল নিয়ে মারামারি করে, ফরজ নিয়ে মারামারি। আপনার এলাকায় পাবেন মুর্শিদাবাদ, শবে বরাতে এলান হয় না? হয় না? আসসালামু আলাইকুম, আগামী কাল শবে বরাত, মায়েরা ভোরে ভাত খাবেন, একটা রোজা হবে। আমি বলছি তুমি কেলানি খাবে। শবে বরাতের রোজা কেউ যদি না রাখে গুনাহ আছে? কথা বলে না? কোন বাপের বেটা মৌলবি যদি বলতে পারে গুনাহ আছে, আমি ইয়াসিন জীবনে আর মুর্শিদাবাদের মাটিতে কথা রাখবো না। গুনাহ না। শবে বরাতের নামাজ আমাদের মায়েরা কি বলে জানেন? আমাকে একজন ফোন করে গত বছর বলছে, হুজুর কি নিয়ত করবো? আমি তুই নিয়ত কর, আমি মরবো। আমি জানি না, ওই নিয়ত আমার জানা নাই, তুই বুঝে লিগা। কষ্টের বিষয়। আচ্ছা বলুন তো, ইচ্ছাকৃত ভাবে কেউ যদি রমজান মাসের একটা রোজা ছেড়ে দেয়, সারা জিন্দেগি রোজা রাখলে একটা রোজার মাসুল দিতে পারবে না। অথচ রমজান মাসে এলান হয় মসজিদে ফজরের সময়, সাহরির সময়, আসসালামু আলাইকুম, ভাই মায়েরা বোনেরা উঠে পড়ুন, আপনারা সাহরি খান। একটা রোজা যদি কেউ ইচ্ছাকৃত ভাবে ছেড়ে দেয়, সারা জিন্দেগি রোজা রাখলে রোজার মাসুল দিতে পারবে না। এই এলান কোনোদিন হয় কোনো মসজিদে? হয় না। অথচ এই এলানটা হওয়া জরুরি যে একটা মুসলমান ইচ্ছাকৃত ভাবে কি করে রোজা ছাড়তে পারে। অথচ এরা মারামারি করে হালুয়া রুটি দিয়ে। আপনি দেখতে পাবেন হালুয়া রুটি দিয়ে মারামারি। গোটা ঘরের চারিদিকে মোমবাতি দিয়েছে। বুঝে মোমবাতি কেন? বলছে তোর দাদু কবর থেকে এলে হুজুট খেয়ে পড়ে যাবে। যা বুঝে করগা। ফতোয়া কার? ফতোয়া হচ্ছে দাদি, দাদির ফতোয়া, না হলে খালার। এই ফতোয়াতেই সমাজ শেষ করলে। শুধু তাই নয়, আমাদের দেশে কবরস্থানেও মোমবাতি দেয়, দেয় না? দেয় না? লাইট দেয়। বড় কষ্টের বিষয়। কেন? বলে কিছু গুটকাখোর আছে, ওরা কবর জিয়ারত করে। হাওড়া, হুগলি, 2 চব্বিশ পরগনা, মেদিনীপুর, সারা রাত কিছু হারামখোর যুবক আছে বাইক নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আর কলকাতা পুলিশকে সরকার বলে দেয়, আজ রাতে ওরা ইবাদত করবে, তোমরা কিছু বলো না। ইবাদত কোথা পাবে? হারামখোর গুটকা খাচ্ছে, দিয়ে কবরস্থানে গিয়ে দাঁড়িয়ে বের হলো, ও দাদু জান্নাতে ঢুকে গেল। হারামখোর জীবনে নামাজ পড়ে না, আর সারা রাত মোটরসাইকেল নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আর ফজরের সময় বলছে আমাদের হুজুর তো নামাজ পড়েনি, ঘুমাচ্ছিল। তুই কত পড়লি? বলে 80 রাকাত। 80 রাকাতের মধ্যে 0 রাকাতও আল্লাহর বারগাহে পৌঁছাবে। কেন? সারা রাত নামাজ পড়েছে। ফজরের সময় যখন মুয়াজ্জিন বলছে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, এরা তখন বলছে আমরা সবাই পালা, ইমাম আর মুয়াজ্জিন তোরা দুজনা যা পারবি চালা। ওরা নাই, আবার আগামী বছর থেকে থাকবে। বড় কষ্ট লাগে। অনেকজন বলছে এই মৌলবীরা হালুয়া রুটি খেতে মানা করছে। কে বললে? আমার একটা জলসা বার করো, হালুয়া রুটি কালকে করে বানিয়ে খান, ভালো জিনিস, পরশু খান। কিন্তু কেউ যদি বলে শবে বরাতের দিনে হালুয়া রুটি করতেই হবে, এর থেকে বড় বেদাত আর কিছু না, লিখে নিয়ে কোন বাপের বেটা মৌলবী যদি বলে না করতে হবে, তাকে স্টেজে নিয়ে আসো, আমি দেখবো তাকে। খালি দলিল দিব, অবাক লাগে। এরা মারামারি করে এটা নিয়ে। আপনাকে দেখি, আপনারা জানেন মুর্শিদাবাদে হজ হয়? এরা জানেন মুর্শিদাবাদে হজ হয়, আপনারা মুর্শিদাবাদের জেলার লোক জানেন না। কোথায়? হাজারদুয়ারিতে। হ্যাঁ, ওই দেখবেন একটা তোপ রাখা আছে, আছে না? নাই, তোপটা মধ্যখানে মাঠে, ওই তোপের পাশে এক গম্বুজওয়ালা ঘর আছে। আমি একদিন মালদা থেকে জলসা করে সকালে এসে ঢুকেছি, ওই খুনিয়া পুকুরে মাদ্রাসায় জলসা ছিল। আমি বললাম ড্রাইভারকে চ, ওরা বললে ঢুকবো। আমি ঢুকবা। আমি মাঠে বসে রইলাম। আমি ঘাসের ওপরে বসে থাকি, হালকা হালকা শীত আছে, গ্রীষ্ম আছে। আমি বসলাম, তো বাইরে থেকে একদল মহিলা, হিন্দু মুসলিম সব ঘুরতে এসছে। তো
তো ওখানকার যে গাইড আছে সাথে একটা মেয়ে চাবিটা নিয়ে এলো, সাথে গাইড আছে। গেটটা খুললো, দরজাটা, আমি খালি বসে বসে দেখছি। তো আমি দেখলাম কি আছে, একবার দাঁড়িয়ে দেখি। তো আমি পেছনে দাঁড়ালাম, দাঁড়িয়ে দেখলাম সেখানে একটা ঢিপি করা আছে মাটি, তার উপর একটা চাদর আছে। সেই চাদরটার এক কোণে লেখা আছে ইয়া আলী, ইয়া হোসেন, ইয়া হাসান, ইয়া ফাতেমা, মধ্যখানে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তার মধ্যখানে ত্রিশূল গাঁথা আছে। ত্রিশূলটা কার? শিবের হাতে যে ত্রিশূলটা থাকে সেই ত্রিশূল গাঁথা আছে। শুনেন, এই গাইড তাদেরকে বলছে, নবাব